আমি ইউরিক অ্যাসিডের একটা ডায়েট চার্ট দেওয়ার অ্যাডভাইস করব, মানে চেষ্টা করব যে ডায়েট চার্টটা আমি আপনারা চাইবো নোট করে দিন, একদম লিখে নিন। যাদের যাদের ইউরিক অ্যাসিড আছে এই ডায়েট চার্টটা যদি মেনে চলেন তাহলে জানবেন ওষুধ আরও দ্বিগুণ ভালো কাজ করবে। আমি আমার পেশেন্টদের যখন কোনো মেডিসিন অ্যাডভাইস করি আমি কিন্তু তাদের বলি যে 50% আপনার লাইফস্টাইল আর ডায়েট, 50% ওষুধ। আপনি ওষুধ খাচ্ছেন মানে কখনোই ধরে নেবেন না আপনি সুস্থ হয়ে যাবেন যদি না আপনি লাইফস্টাইল আর ডায়েটকে ঠিক না করেন। কারণ এই দুটো দাঁড়িপাল্লার দুদিক। আপনি ওষুধও ধরুন আপনার কারো ঠান্ডা লেগেছে, সে ওষুধও খাচ্ছে আর বৃষ্টির জলেও ভিজছে, লাভ হবে না তো কিছু। কারোর গ্যাসের প্রবলেম আছে, তিনি গ্যাসের ওষুধও খাচ্ছেন, রাস্তার ধারে তেলে ভাজাও খাচ্ছেন, তো লাভ হবে না তো কিছু। তো আলটিমেটলি এটা বুঝতে হবে যে আমার যে কারণে অসুখটা হয়েছে সে কারণটাকে রুল আউট যদি আমি না করি, খুঁজে যদি বার করতে না পারি, সেটা ট্রিটমেন্ট যদি না করি, তাহলে কিন্তু আমি টেম্পোরারি সুস্থ হবো এবং অসুখটা বারবার ফিরে ফিরে আসবে। তো আমি একটা ডায়েট চার্টের অ্যাডভাইস করবো, যে ডায়েট চার্টটা আমি আমার পেশেন্টদেরও অ্যাডভাইস করি। সেই ডায়েট চার্টটা আমি একটুখানি বলে দিচ্ছি, আপনারা নোট করে নিন, আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেটা সুবিধাজনক হবে। প্রথমত বললাম আমি চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, মেটে, যে কোনো রকম রেড মিট, এটা আমি বললাম। এর বাইরে বলবো পনির। পনির ইউরিক অ্যাসিডের পেশেন্টদের ক্ষেত্রে কোনো অবস্থায় চলবে না। পনিরকে অনেকে মনে করেন যে একদম ইনোসেন্ট, নির্দোষ, সবাই খেতে পারবেন, কিন্তু জেনে রাখুন ইউরিক অ্যাসিডের পেশেন্ট যাদের ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন বা আন্ডার ট্রিটমেন্ট আছেন তাদের নিশ্চয়ই তাদের ডাক্তারবাবুরাও জানিয়ে দিয়েছেন পনির কিন্তু আপনাদের খাওয়া যাবে না। এর বাইরে জেনে রাখবেন অ্যালকোহল তাদের কাছে মারাত্মক ক্ষতিকারক। এবং এর বাইরে জানবেন যে কোনো রকম কোল্ড ড্রিঙ্কস যেগুলোর বিশেষ করে ঢাকনা খুললে ফোঁস করে একটা আওয়াজ হয়, এই ধরনের কোল্ড ড্রিঙ্কস কিন্তু ইউরিক অ্যাসিডের পেশেন্টদের ক্ষেত্রে বিষবৎ, এটা কিন্তু মনে রাখতে হবে। জানবেন যে কোনো রকম ডাল ইউরিক অ্যাসিডের পেশেন্টদের ক্ষেত্রে বিষবৎ। বিশেষ করে সব ডালই ক্ষতিকারক, ক্ষতিকারকের যদি আমি একটা স্কেল করি তার মধ্যে আমি 1 নম্বরে রাখবো মুসুর ডালকে। মুসুর ডাল ইউরিক অ্যাসিডের পেশেন্টদের ক্ষেত্রে নৈব চ আমরা কিন্তু বারণ করি। এর বাইরে বারণ করব বিট ও গাজরকে। বিট আর গাজর ইউরিক অ্যাসিডের পেশেন্টদের ক্ষেত্রে আমরা অ্যাবসলিউট বারণ করব। একটু স্যালাড খাওয়া, তার সাথে তরি তরকারিতে বিট গাজর দেওয়া। জানবেন ইউরিক অ্যাসিডের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু বিট গাজর কোনোভাবেই চলবে না। পালং শাক এবং টমেটো, এর দুটো আইটেম কিন্তু, টমেটো যে কোনো রকম কাঁচা পাকা টমেটো হোক বা আপনি একদম ক্ষেতের ফ্রেশ পালং শাক হোক, এগুলো কিন্তু ইউরিক অ্যাসিডের পেশেন্টের ক্ষেত্রে কোনোভাবে খাওয়া যাবে না। অনেকে ভাবে ডাক্তারবাবু এত খাওয়ার রেস্ট্রিকশান, আমি রেস্ট্রিকশান করছি না, সায়েন্স রেস্ট্রিকশান করছে। আপনি এগুলো না খেলে ইউরিক অ্যাসিড একা ক্ষমতা রাখে আপনার কিডনি আর হার্টকে শেষ করে দেওয়ার। শুধু পালং শাক নয়, পুঁই শাক, কুমড়ো দিয়ে, এক্ষুনি আপনি বলছেন আমার ইচ্ছেও করছে, মানে কুমড়ো দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে একদম। তো পুঁই শাক কিন্তু ইউরিক অ্যাসিডের পেশেন্টদের ক্ষেত্রে বিষবৎ, পালং শাকের পাশাপাশি। আর হচ্ছে ঢেঁড়স। বাঁধাকপিও কি? বাঁধাকপি একদম, অলরেডি বলেছি বাঁধাকপির কথা। বাঁধাকপি একদমই যায় না ইউরিক অ্যাসিড পেশেন্টদের ক্ষেত্রে, ঢেঁড়স একদমই যাবে না। এই খাবারগুলো যদি মানা হয় তাহলে কিন্তু ওষুধপত্র ছাড়া তিনি কিন্তু অনেকটা সুস্থ বা ভালো থাকতে পারবেন, যদি সেটা মার্জিনাল হয়। আর অথবা ওষুধপত্রের সাথেও ডায়েটটা মানতে হবে, যেমন আপনার ডাক্তারবাবু আপনাকে অ্যাডভাইস করেছেন।